আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তাহলে তোমরা এখন থেকে দেখো আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি। দেখো আমি একটা বেগুন নিয়ে নিয়েছি আর দুটো আলু নিয়ে নিয়েছি। আলুটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি পিলারে করে। আলুর খোসা ছাড়ানো হয়ে গেছে। এবারে আমি ছুরি করে সুন্দর করে পিস করে কেটে নেব। দেখো লম্বাটার দিকে একটু চওড়া করে পিসগুলো করলাম। এইভাবে আলুগুলো সম্পূর্ণ কেটে নেব। দুটো আলুই আমার কাটা হয়ে গেল। বেগুনটাকেও এরকম করে সুন্দর করে কেটে নেব। বেগুনটাকে খুব বেশি চওড়া করে কাটবো না, এরকম মাঝারি শেপ করে কেটে নিচ্ছি। ঠিক এইভাবে আমি পুরো বেগুনটাকে কেটে নিচ্ছি। বেগুন আর আলু সম্পূর্ণভাবে কাটা হয়ে গেছে। বেগুন আর আলু ধুয়ে রেখেছি। এদিকে মৌরলা মাছ বার করে নিয়েছি। মৌরলা মাছের মধ্যে নুন আর হলুদ দিয়ে দিলাম। আলু আর বেগুনের মধ্যেও নুন দিয়ে দিলাম আর হলুদও দিয়ে দেবো। এবার আলুগুলোকে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এভাবে বেগুনগুলোকেও নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এইভাবে যদি রান্না করে খাওয়া হয় মৌরলা মাছের যে কোনো আইটেম খেতে ভীষণ ভালো লাগে। মৌরলা মাছটা নুন হলুদ দিয়ে রেখেছিলাম, সেটাও মাখিয়ে নিচ্ছি। এবার কড়াই চাপিয়ে তার মধ্যে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবারে মৌরলা মাছগুলোকেও দিয়ে দিলাম। আমি দুজনের পরিমাণে করছি, এক বেলার মতন। সেই পরিমাণে আমি মাছ ও বেগুন আলু নিয়ে নিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নিও। মৌরলা মাছগুলো একদিক ভাজা হয়ে গেছে, আমি অপর পিঠ উল্টে দিলাম। এভাবে সুন্দর করে ভেজে নিয়ে বাটিতে তুলে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে যে তেলটা আছে তার মধ্যে আমি একটুখানি কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেটা যখন সুগন্ধ বেরিয়ে আসবে একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে আলুগুলোকে একে একে ছেড়ে দিচ্ছি। আলুগুলোকে এইভাবে সুন্দর করে ভাজা করে নেব। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করার জন্য অনুরোধ জানালাম তোমাদের কাছে। আজকে আমি তোমাদেরকে মৌরলা মাছ আর বেগুন দিয়ে আর আলু দিয়ে একটা ঝোল রেসিপি করে দেখাবো, যেটা মানে এত গরমের মধ্যে যখন আমাদের প্রাণ ওষ্ঠাগত তখন আমরা এই রকম হালকা পাতলা রান্না করে খেতেই পারি। এই কারণে আমি এই হালকা হালকা রান্নাগুলো করে দেখাচ্ছি।
বেগুনগুলোকে হালকা করে ভেজে নেবো, খুব বেশি করে ভাজবো না। দেখো একটুখানি নরম হয়েছে, তারপরে আমি নুন হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, তার মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর পরিমাণ মতো জিরের গুঁড়োও দিলাম, জিরে আর ধনে। সামান্য একটুখানি জল দিয়ে মশলা শুদ্ধ এটাকে নাড়াচাড়া করে নিতে হবে, কেননা যাতে না মশলাটা পুড়ে যায়। এইভাবে রান্না করে খেলে মৌরলা মাছটা ভীষণ খেতে ভালো লাগে, হালকার মধ্যে হয় আর খেতেও ভীষণ টেস্টি হয়। তাই তোমাদের কাছে অনুরোধ রাখলাম, তোমরা একবার এইভাবে রান্না করে খেও। আর আমার সব রেসিপিগুলো তোমাদের কেমন লাগে সুন্দর সুন্দর কমেন্টস করে জানিও। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস আমার ভীষণ ভালো লাগে। আমার যত কাছের দূরের বন্ধু আছো, পুরনোই হোক আর নতুনই হোক, সবাইকে আমার প্রাণ ভরা ভালোবাসা জানালাম। মশলাটা কষা হয়ে গেছে, জল ঢেলে দিলাম, তার মধ্যে আমি মৌরলা মাছগুলো দিয়ে দিলাম। জলটা কিন্তু আমি গরম করেই নিয়েছিলাম, সব রান্নাতেই আমি জল গরম করে দিই। মাছটা যখন ফুটে উঠেছে তার মধ্যে আমি দেখো ধনেপাতা দিয়ে দিচ্ছি। রঙটা কত সুন্দর হয়েছে। এইভাবে হালকা পাতলা করে রান্না করে খেও তোমরা এই গরমের মধ্যে, নিজের শরীরকে সুস্থ রাখার জন্য এইভাবে হালকা মধ্যে রান্না করে খেও। আচ্ছা, পরবর্তী এপিসোডে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আজ তাহলে এখানেই রাখি, কেমন? তোমাদের সুচিন্তিত মতামতগুলো জানিও। পরবর্তী এপিসোডে আবার আসছি। টাটা।